কেন? গোল দে। ওই দেখ, পতাকাটা মাটিতে পড়ে আছে। ধুর, এটা তো ছেড়ে কাপড়। এটা শুধু পতাকা না রে, এটা আমাদের দেশ। এই পতাকার জন্য অনেক রক্ত দিতে হয়েছে। হাদি, তুই দেখি ইদানিং শুধু সার্বভৌমত্ব আর ইনসাফ নিয়ে পড়ে আছিস। রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসের বাইরেও কি তোর অন্য কোনো জগৎ নেই? দেখো পপি, রাষ্ট্রবিজ্ঞান শুধু নম্বর পাওয়ার জন্য নয়, রাষ্ট্র কিভাবে জনগণের সেবক হবে আর রাষ্ট্র কিভাবে জালেমের শিকল ভাঙবে সেটা বোঝাই হলো আসল জ্ঞান। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের দাস বানাতে চাই, কিন্তু আমি চাই আমাদের তরুণরা যেন এক একজন চিন্তাশীল নাগরিক হয়ে গড়ে ওঠে। তোর এই গভীর চিন্তাগুলো সাধারণ ছাত্ররা কি বুঝবে? যখন তাদের পিঠ দেওয়ালে ঠেকে যাবে, তখন এই ইনসাফ শব্দটাই তাদের মুখে প্রতিবাদের ভাষা হয়ে আসবে। ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন। জেনে রাখো জালিমের সব জুলুমের ফল পাবে একদিন ওরে পাবে। নমরুদ বাঁচেনি তো চিরদিন, ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা। তবে আজ পৃথিবীতে জালিমের বসবাস, পাষাণ বুকে নেই কোনো মমতা। তাই তো মানুষ মেরে তারা উল্লাস করে, জুলুমের মাত্রাটা আজ সীমাহীন, আজ আমরা যদি স্থিতিশীল হতে চাই, তবে আমাদের কিছুটা আপোষ করতে হবে। উন্নয়নের জন্য শাসন দরকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। মাননীয় স্পিকার, আমার বন্ধু স্থিতিশীলতার নামে দাসত্বের কথা বলছেন। আমি আমার বন্ধুকে বলতে চাই, মনে রাখবেন যে স্থিতিশীলতায় মানুষের আত্মসম্মান নেই, যে স্থিতিশীলতায় সাধারণ মানুষ ইনসাফ পায় না, তা হলো কবরের নীরবতা। আমরা শুধু পাওয়ার ট্রান্সফার বা ক্ষমতার বদল চাই না, আমরা চাই সিস্টেম চেঞ্জ। রাষ্ট্র হবে ইনসাফের প্রতীক, যেখানে ঝালকাঠির একজন মাদ্রাসার শিক্ষকের ছেলেও রাজধানীর উচ্চবিত্তের সমান অধিকার পাবে। আমাদের সার্বভৌমত্ব কোনো শক্তির কাছে বন্দী থাকতে পারে না। ইনসাফই হোক আমাদের রাজনীতির মূল দর্শন। মানুষ কোথায় শান্তি ভুবন, শান্তি তুই পাবি না রে খুঁজে মিথ্যে মরীচিকায়। আসল শান্তি লুকিয়ে আছে ইনসাফেরই ইনসাফ মানে শান্তি রে ভাই, ইনসাফ মানে মুক্তি। ইনসাফ বিনা স্বস্তি আনা রাজনীতির উপায় মুক্তি। ইনসাফ মানে জুলুমের হাত, ইনসাফ করে শক্তি। ইনসাফ নিয়ে গিয়ে থাকুক আসবে বিজয় মুক্তি। ইনসাফ চাই, ইনসাফ চাই, সত্যের সাথে ও ইনসাফ। যতটুকু প্রাপ্য আছে ততটাই ছেড়ে দিব। ইনসাফ চাই, ইনসাফ চাই, সংগ্রাম সংগ্রাম
পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলেছে। টিয়ারসেল মারছে, ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। কেউ পালাবে না। আজ যদি আমরা মাথা নত করি তবে আমাদের পরবর্তী প্রজন্ম চিরকাল গোলাম হয়ে থাকবে। এটা শুধু কোটা সংস্কারের লড়াই নয়, এটা জালিমের হাত থেকে দেশ রক্ষার লড়াই। ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত রাজপথ আমাদের ঠিকানায় থাকবে। আদি চারদিক অন্ধকার, ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, পুলিশ নির্বিচারে গুলি চালাচ্ছে। ছাত্ররা কি পিছু হটবে? আদি ভাই, ওরা আমাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে। আবু সাইদের রক্তে উত্তরবঙ্গ রঞ্জিত হয়েছে, মুগ্ধ রক্তে ঢাকা আজ সুখার জন্য। আমরা কি আর টিকতে পারবো? না, আজ যারা প্রাণ দিচ্ছে তারা আমাদের ভাই। ওদের রক্ত আমাদের রেডি করে দিয়েছে। আর যদি আমরা ঘরে ফিরে যাই করবে না। সহযোদ্ধারা মৃত্যুভয়ে যেন আপনাদের ইনসাফের দাবি থেকে ঢলাতে না পারি। আর আমরা আজ লড়াই করছি শুধু কোটার জন্য নয়, আমরা লড়াই করছি একটি স্বাধীন ও বৈষম্যমুক্ত মানচিত্রের জন্য। মনে রাখবেন, শাহাদাতের তামান্না যার অন্তরে আছে তাকে কোনো বুলেট থামাতে পারে না। এখনো আমার কানে বাজে নির্মুগ্ধের মিঠা বলি, আবু সাইদের মায়া মুখ দেখি মনের দুয়ার খুলি। ওসামা সাগর রুদ্র অয়ন ভাবছি কতটা দামি, দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী। তাদের জন্য হৃদয় আমার নেই আবেগের শেষ, যাদের জন্য বন্ধুরা, 5ই আগস্ট স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু বিপ্লব মাত্র শুরু। আমাদের সামনে বড় চ্যালেঞ্জ আধিপত্যবাদ। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চক্রান্ত আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করতেছে। বিজয় এসেছে, কিন্তু ষড়যন্ত্র শেষ হয়নি। আধিপত্যবাদের বিরুদ্ধে কোনো উপরে ফেলা যায়। আমাদের প্রয়োজন একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক মঞ্চ। আমরা নাম দেব ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের দর্শন হবে 3টি পিলারের উপর দাঁড়িয়ে। 1. স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা। 2. আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন অবস্থান। আর 3. একটি ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ। ইনসাফ মানে শুধু আদালত নয়, ইনসাফ মানে মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা। জুলাই বিপ্লবের বীরদের রক্তের সম্মান আমরা তখনই দিতে পারবো যখন এই দেশের রাষ্ট্র ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। আমরা চাই না আবারও কোনো ফেসিবাদ ফিরে আসুক। ইনকিলাব মঞ্চ হবে সেই অতন্দ্র প্রহরী। হাদি ভাই, আপনি আমাদের এই আন্দোলনের পথ প্রদর্শক। আমরা আপনার আদর্শ নিয়ে ইনসাফ কায়েম করব। এই পথ বড় পিচ্ছিল, হয়তো আমাকে আর বেশি দিন তোমাদের সাথে দেখা যাবে না, কিন্তু আমার দর্শন এই ইনকিলাবের ডাক যেন কোনোদিন স্তব্ধ না হয়। তোমরা লড়াই চালিয়ে যাবে। আদি, তুই আমাদের এই মশাল। মশাল আমি নই, মশাল হলো এই তরুণরা। আমি হয়তো থাকবো না, কিন্তু আমার এই ইনসাফের ডাক যেন তোমাদের কানে সবসময় প্রতিধ্বনিত হয়। আধিপত্যবাদ বাচ্চা, ইনসাফ কায়েম হোক। আমি ওসমান হাদি, আপনার এই এলাকারই ছেলে। এবার নির্বাচনে দাঁড়িয়েছি। ওমা, অন্য প্রার্থীরা তো সব বড় বড় গাড়ি নিয়ে মেন রোড দিয়ে চলে যায়। তুমি এই কাদা পানির গলিতে ঢুকলে কেন বাবা? তোমার জামা তো সব ভিজে গেছে। খালা, ভোট তো রাস্তার পিচ দেয় না, ভোট দেয় আপনার মতো মায়েরা। আমি যদি আপনার ঘরের দুয়ারে না আসি তবে সংসদে গিয়ে আপনার কষ্টের কথা বলবো কিভাবে? আমি কোনো দল থেকে আসিনি খালা, আমি এসেছি আপনাদের অধিকারের পাহারাদার হতে। দোয়া করবেন। খালা, হাদি ভাই কিন্তু একজন লেখক, শিক্ষক এবং একজন তরুণ রাজনীতিবিদ। উনি আপনাদের অধিকার আদায়ের জন্য আরাম আয়েশ ছেড়ে রাজপথে নেমেছেন। ওইসব থাক খালা, আমি শুধু এইটুকু বলতে চাই, সংসদে গিয়ে যেন আপনার ছেলের মতো হয়ে কথা বলতে পারি, সেই শক্তিটুকু আমাকে দেবেন। দোয়া করি বাবা, তুমি যেন বিজয় লাভ করো। এই যে ক্যান্ডিডেট আসছে, ভোটের পরে এদের আর দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। সবাই শুধু নিজের আখের উচ্চাতে আসে। রাজনীতি মানেই তো এখন শুধু ব্যবসা। রফিক সাহেব, আপনার বিরক্তিটা একদম যুক্তি। গত কয়েক
দশকে রাজনীতিকে আমরা ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছি, তাই আজ সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। আমি ওসমান হাদি, ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র লড়ছি। আমি আপনার বিরক্তিটা কাটাতে আসিনি, আমি এসেছি পচা ব্যবস্থার বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে। আমার কাছে কোটি কোটি টাকা নেই রফিক সাহেব, আমার আছে তরুণদের স্বপ্ন আর ইনসাফের জেদ। হাদি ভাই, আমরা আপনাকে চিনি, আপনি তো ইনকিলাব মঞ্চের সেই সাহসী কণ্ঠস্বর। কিন্তু এক একটা মানুষ হয়ে এই সিন্ডিকেটের বিরুদ্ধে কিভাবে লড়বেন? একা নয় ভাই, সত্য যখন একা দাঁড়ায় তখন সেটা পাহাড়ের চেয়েও শক্তিশালী হয়। আমি যদি সংসদে গিয়ে অন্তত এইটুকু বলতে পারি যে আমার দেশের মানুষের ভোট আর হাতে অধিকার নিয়ে আর কোনো চিহ্নই চলবে না, তবেই আমার লড়াই সার্থক। আমি দিল্লির দাসত্ব ভাঙতে চাই, আমি মানুষের সার্বভৌমত্ব চাই। আপনাদের একটি ভোট হয়তো আমাকে জেতাবে না, কিন্তু এটি সত্য কথা বলার সাহস হবে। আমার নির্বাচনী প্রচারণায় আপনাদের জন্য মুড়ি বাতাসে নিয়ে এসেছি, এই নেন, আপনারাও শরীক হন। আমি পরশুরামের কঠোর কুঠার করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হরবরাম স্কন্ধে আমি রূপারি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে সৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন শান্ত। নিয়ে চলাও হলো সুন্নাহ, কিন্তু আমাদের লড়াইটা হলো, আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন, আমার পরিবার সবাই। তো আমি আমার মাকে বলেছি যে দেখো, মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা লড়ির মৃত্যু। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। আপনার কি কখনো জীবন নিয়ে শঙ্কাবোধ হয়? অন্তত একদিনে 10টার বেশি নাম্বার থেকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে, ভিন্ন ভিন্ন 10টা নাম্বার থেকে। সেই 10টা নাম্বার সহ শাহবাগ থানায় জিডি করেছি, এরপর থেকে আর এর কোনো ইমপ্রুভমেন্ট পাই নাই। তো এটা আপনারা আবার অনেকে মিডিয়া বলবে যে তাহলে আপনি জিডি করেন নাই কেন, এই জন্য করে রাখা। কিন্তু এই জিডি বা কোনো কিছু আমাদেরকে সুরক্ষা দেবে সেটা আমরা মনে করি না, এবং এই জন্য আমি বলেছি আজকে যদি আমাকে হত্যা করা হয়, যে কোনো মুহূর্তে করা হতে পারে। আমি আমার বন্ধুদেরকে ইনকিলাব কালচারাল সেন্টারে সেদিনকে আমরা সবাই বসে বলেছি যে আল্লাহ যদি আমাকে আগে নিয়ে যায়, তারপর তোমাদের করণীয় কি। আমি আমার পরিবার এবং আমার ভাই বন্ধুদেরকে ডেকে বলেছি যে আল্লাহ আমাকে নিয়ে গেলে করণীয় কি হবে। বরং আমি আমার পরিবারকে বলেছি যে আমার সন্তানের এখন বয়স 7 মাস, আল্লাহ আমাকে নিয়ে গেলে ওকে যেন ওভাবে প্রস্তুত করা হয় যে এই দখলদারিত্বের বিরুদ্ধে লড়তে হবে। আল্লাহ ওকে যদি বড় করে ওর সন্তান দখলদারিত্বের বিরুদ্ধে লড়বে, এই স্পিরিট যেন ওকে দেওয়া হয়, এটা আমি আমার পরিবারকে বলেছি। সে আছে। আর একটা মজার ব্যাপার হলো যে আমি যখন ইনসাফের লড়াই করি তখন তো সেখানে পরাজয়ের কিছু নেই। আমি বেঁচে থাকলে আমি গাজী হিসেবে লড়বো, আমি মরে গেলে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব। আর আমাদের লড়াই তো হার জিতে দিচ্ছে, আমরা জিতের উপরেই আছে। আমাদের জীবন বেঁচে থাকলেও জিত, আমাদের জীবন চলে গেলেও জিত। আপনাদের তো হারানোর কিছু ছিল না, সুতরাং লড়াই চলে। কোরআনের হাফেজ মনে হয় 21 না 22 বছর, 2 চোখ ছিল তোর হারাই গেছে। আমার কাঁধে হাত রেখে বললো কি যে হাদি ভাই, আমার সপ্তাহখানেকের জন্য আমার একটা চোখে একটু আলো ফিরে দেওয়া যায়। আমি বললাম ভাই, এক সপ্তাহের জন্য কেন? বললো ভাই অন্তত আমার মা আমার খুব একবার দেখতে খুব চাই। আমার মা আমার অনেক নিষেধ করছিল আন্দোলনে যেতে, আমি ফিরে আসার সময় মারে দেখি নেই। আমার একটা আমার মন চাই আমার মারে দেখি। তো যারা হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশ চলে গেছে,
যখন ভয় ছাড়া হাসবে সেটাই তো আসল ফ্রিডম। হাদি ভাই চোখ খুলেন প্লিজ ভাই, চোখ খুলেন। হাদির মাথায় গুলি ঢুকেছে, আমার মাথায় হাদি ঢুকেছে। যখন আমি খেয়ে পড়ে বেঁচে থাকাকেই জীবনের শেষ সংজ্ঞা ভেবে নিতে চাই, হাদি তখন আমাকে নতুন ব্যাকরণ শেখায়। বাঁচা মানে নিঃশ্বাস নয়। যখন আমার কণ্ঠ হয় কোণঠাসা, হাদি তখন ভাঙা দেয়ালের মতো দাঁড়িয়ে পড়ে সামনে, বলে দেয়াল ভাঙার জন্যই কণ্ঠ, লুকোবার জন্য নয়। যখন শব্দটা ভয়ে ছোট হয়ে আসে আর বাক্যগুলো মাথা নিচু করে হাঁটে, হাদি তখন আমার জিহ্বায় আগুন জ্বালায়, হৃদয়ে সাহস জাগায়। যখন আমার অস্তিত্ব প্রশ্নের মুখে, যখন চারপাশ আপোষের নিরাপদ চেয়ারে বসে, হাদি তখন আমার স্বাধীনতার প্রতিচ্ছবি হয়ে ওঠে। আমি হাঁটি, পায়ের তলায় হাদির পদচিহ্ন। আমি থামি, পিঠের মাঝখানে হাদির হাত। আমি ভয় পাই, হাদি তখন ভয়টাকে চোখে চোখ রেখে দাঁড়ায়। একদিন দুপুরে ওরা হাদির সময় থামিয়ে দিয়েছিল। ঘড়ির কাঁটা কিছুক্ষণ কেঁপে চুপ করে গিয়েছিল শহরের বুকে, কিন্তু ওরা জানতো না হাদি ঢুকে যাবে গোটা প্রজন্মের মস্তিষ্কের স্নায়ু কোষে। ওরা ভেবেছিল গুলিতেই হবে হাদি শেষ। ওরা জানে না হাদি আত্মার সংক্রামক ব্যাধি। হাদি ছড়িয়ে গেছে গোটা বাংলার মানুষের আত্মায়। হাদি ছড়িয়ে গেছে গোটা বাংলার মানুষের আত্মায়। আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আমরা আমাদের আসলে প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি ভাইকে আল্লাহ মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছে এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে হাদি ভাই আমাদের সবাইকে ছেড়ে বরাবরে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন। ইনসাফের পাখি কবর নীরবতা ছেয়েছে তার ডাকাডাকি। শহরে নগরে দেয়ালে দেয়ালে উঠে মাতমের ঢেউ। হাদি আমাদের আপনের চেয়ে বেশি আপন কেউ। হাদি আমাদের আপনের চেয়ে বেশি আপন কেউ। হায় হাদি হাদি কত প্রাণে কেঁদে যায় বুক খালি খালি ভীষণ লাগে। হায় ভুলবো না না ভুলবো না তোমাকে, তুমি রবে রবে আজাদি চেতনা। হাদি জাগরণ হাদি বিপ্লব আজাদির খোলা শমশির। হাদি বাংলার মুখ হাদি রক্তে জোশ এ জাতির উন্নতশীল। আধিপত্যের বুকে চোখে চোখ রাখা হাদি লিল্লাহি তাকবীর। হাদি রাহ
সবার হাতে মাটি বাংলার খাটি জান্নাতি তকদির এক শহর বিরান করে গেল ইনসাফের পাখি এক কবর নীরবতা ছেয়েছে তার ডাকাডাকি। আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। আমরা কি এখানে কান্নার জন্য এসেছি? আমরা এখানে কিসের জন্য এসেছি? আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আজকে আমরা এই জানাজায় দাঁড়িয়েছি। প্রিয় ভাইয়েরা, আজকে কবি নজরুলের যে বিদ্রোহী দুটো লাইন, যাকে ওসমান হাদি তার আদর্শ মনে করত, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায় উঠে আছি একা, চির উন্নতশীল। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন শরীফ ওসমান হাদিকে এক সপ্তাহ 168 ঘন্টা আগে গুলি করা হয়েছে। এখন পর্যন্ত কি তার খুনিকে গ্রেফতার করা হয়েছে? সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কি খুনিকে গ্রেফতারের ব্যাপারে আপনাদেরকে আশ্বস্ত করা হয়েছে? তারা কি এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে যে খুনি কোন জায়গায় রয়েছে? আমরা স্পষ্ট মনে করছি যে এখানে খুনি একজন নয়, এখানে পুরো একটা খুনি চক্র কাজ করেছে। আমরা ইনকিলাব মঞ্চ এবং তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী এবং পুরো খুনি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে। আমার ভাই বোন তোরে পাগল হয়ে যাচ্ছে। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। আমি আজকে এই ব্যস্ততায় ঘোষণা করছি এই কারণে, আমি আমার সন্তানের হত্যার বিচার চাই। আমি বিচার চাই, আমি বিচার চাই। এই বিচার আপনাদের নিশ্চিত করতেই হবে। আমার সব সন্তানের কাছে আমার অনুরোধ, আপনারা আমার সন্তানের হত্যার বিচার করুন। কারণ হাদির শেষ ইচ্ছা ছিল যদি মৃত্যু হয় তবু যেন আমার মৃত্যুর বিচার হয়। আমি এই বিচার চাই। ইনসাফের বাংলাদেশ চাইলে যদি মৃত্যুবরণ করতে হয়, আর কত রক্ত দেবে আমাদের সন্তানেরা? আর সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আমাদের সন্তানদের বাঁচতে দিন। ইনসাফের বাংলাদেশ গায়ে মুখ আমরা আর সহ্য করতে পারি না। প্রশাসনের কাছে, সবার কাছে একটাই মাত্র অনুরোধ, আমাদের বাচ্চাদের বাঁচতে দিন, আমাদের ইনসাফের বাংলাদেশ দিন। কথা বলার শক্তি আমার নাই, আমার চোখ পড়ে যাচ্ছে। সহ্য করার শক্তি আমাদের নাই। আমাদের বাচ্চাদের বাঁচতে দিন। প্রশাসন সজাগ হবে কবে? আর কত মৃত্যু আমার বাচ্চাদের দেখতে হবে? হাদি, ও হাদি, এই নামটা ডাকলে আজ চোখের ভেতরটা ভেঙে পড়ে। কোথায় গেলি তুই? এত তাড়াতাড়ি
যাওয়ার কথা ছিল রে। কালো তো তুই হাসছিলি, চোখে ছিল আগুন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর আগুন, মুখে ছিল স্বপ্ন, একটা একটা ভালো দেশের স্বপ্ন। আজ সেই চোখ দুটো নিভে গেছে, চিরতরে নিভে গেছে। আজ জানিস তোর শূন্য ঘরটার দিকে তাকাতে পারি না। চেয়ারের উপর পড়ে থাকা তোর জামাটার গন্ধে মনে হয় এই বুঝে তুই ঢুকলি তোর সেটেলে। বলবি এই কিরে খাচ্ছিস কেন, কিন্তু তোর জ্বর খোলে না, খোলে না রে হাতি। শুধু বুকের ভেতর হাহাকার খুলে যায়। তুই তো শুধু একজন মানুষ ছিলি না, তুই ছিলি ভরসা, তুই ছিলি সাহস। সাহসটা রক্তে ভিজে মাটিতে পড়ে আছে, আর আমরা দাঁড়িয়ে আছি নিঃস্ব, অসহায়, বোবা। মাটা তোর দিকে তাকিয়ে এখনো বললে হাদি আসবে, আমার ছেলে আসবে। এই কথা শুনে যদি আকাশও ভেঙে না পড়ে তবে আর কাকে কষ্ট বলে? হাদি তোর লাশ কাঁধে নিয়ে যখন যাচ্ছিল মনে হচ্ছিল আমার বুকটা বয়ে নিয়ে যাচ্ছে। প্রতিটা কদমে শুধু একটাই প্রশ্ন, দেশ কেমনই ছিল তোর জন্য? যারা তোকে মারলো তারা জানে না একটা মানুষকে মেরে কতগুলো হৃদয়কে একসাথে কবর দিল। আদি আজ কান্না থামাতে বলিস না, আজ চোখের পানি লুকাতে বলিস না। এই কান্না তোর জন্য নয় শুধু, এই কান্না আমাদের হারিয়ে যাওয়া স্বপ্নগুলোর জন্য। তুই চলে গেছিস কিন্তু তোর নামটা রয়ে গেছে প্রতিটা চোখের পানিতে, প্রতিটা চাপা দীর্ঘশ্বাসে। শুনছিস আদি, আমরা কাঁদছি, আর এই কান্না কোনোভাবেই থামানো যাবে না, কোনোভাবেই থামানো যাবে না রে। মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে তারা কি ফিরবে আজ সুপ্রভাতে, যত তরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপানো কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদেব আলোকে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদেব আলোকে। যারা ঝিঞ্জির জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। স্বর্গের চেয়ে প্রিয় যে মাতৃভূমি, যারা স্বর্গে গিয়েছে তারা জানে, এবং এই প্রিয়
তুমি আমাদের রক্তের রঞ্জিত চিরকাল চিরকালই রক্ত বিভক্ত। এই ওসমান হাদির মতো আরো হাদি চলে যাচ্ছে, চলে যাবেই। এবং এই যে হাদি চলে যাওয়া আমরা রুখতে পারছি না, আপনাদের চলে যাওয়া আরো শত শত মৃত্যু, এই তাজা প্রাণগুলো যেন আর ছুটে না যায়। আজকের এই নতুন দিনের মতন শপথ হোক, হাদিরা বেঁচে থাকবে। প্রত্যেকের হৃদয়ে এক হাদি মারা গেছে, আমরা প্রত্যেকে হাদির আদর্শ লালিত হয়ে লালন করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। আজকের এই সুন্দর নাটক আমরা চাই আপনারা যারা নাটকটা উপভোগ করেছেন, যারা ব্যথিত হয়েছেন, যারা দুঃখ পেয়েছেন, যারা কষ্ট পেয়েছেন, সেই কষ্টকে শক্তিতে পরিণত করে আমি আহ্বান করব শুধুমাত্র আমাদের নেতৃবৃন্দ ব্যথিত যারা আমরা দর্শকবৃন্দ আছে, একটা দাঁড়িয়ে একটা জোরে করতালি আমরা আশা করি তাদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে একটা জোরে দাঁড়িয়ে করতালি আশা করছি। হাদি উঠে যাবে। ধন্যবাদ। মানুষ আসলে